পরিচালকের মুখে এই কাট শব্দটি শুনে তরুণ কুমার তো হতবাক। এটা তো মনিটর হচ্ছিল, এটা তো টেক হওয়ার কথা না। সুনীলবাবু ক্যামেরাম্যানকে দৃশ্যটা টেক করতেই বলেছিলেন। আর্টিস্টরা জানতো তাঁরা রিহার্সাল করছেন। সেই ছবিতে মহানায়ক এবং তরুণ কুমার দুজনেই একসাথে অভিনয় করছেন। বাংলা চলচ্চিত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচালক ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধেয় তরুণ কুমারের লেখা থেকে জানা যায় তিনি অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। পরিচালনার ক্ষেত্রে সুনীলবাবুর গুরু ছিলেন নীরেন লাহিড়ী। সুনীলবাবু অভিনয় বিষয়টা ভীষণ ভালো বুঝতেন। প্রয়োজনে নিজে অভিনয় করে শিল্পীদের দেখিয়ে দিতেন পরিচালক হিসেবে তিনি ঠিক কী চাইছেন। একবার একটি বাংলা ছবির কাজ চলছে, পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়। সেই ছবিতে মহানায়ক এবং তরুণ কুমার দুজনেই একসাথে অভিনয় করছেন। সেদিন ফ্লোরে এসে পরিচালক দুজনকেই বললেন, সিকোয়েন্স তোমাদের বোঝানো হয়ে গেছে, গানের কথাও তোমরা জানো, কিভাবে অভিনয় করবে তা আমি আলাদা করে দেখাচ্ছি না, নিজেরাই করো, আমি শুধু স্বতঃস্ফূর্ত অভিনয়টাই চাই। এরপর তিনি ক্যামেরা লুক থ্রু করলেন, দুই অভিনেতার পজিশন দেখে নিলেন, ক্যামেরাম্যানের সঙ্গে শর্ট ডিভিশন সংক্রান্ত কিছু আলোচনাও সেরে নিলেন। তারপর বললেন, একটা মনিটর নিচ্ছি। প্রসঙ্গত বলি, সিনেমার ক্ষেত্রে এই মনিটর শব্দটির অর্থ হলো রিহার্সাল। পরিচালক অ্যাকশন বললে অভিনয় শুরু হবে, স্ক্রিপ্ট অনুসারে যা যা হওয়ার তাই হবে। পরিচালক খুঁটিয়ে দেখে নেবেন, কিন্তু দৃশ্যটি টেক হবে না, একেই বলে মনিটর। সেদিনও তাই হলো। সুনীলবাবু অ্যাকশন বললেন এবং দাদা ভাই মিলে অভিনয় শুরু করলেন। দুজনেই জমিয়ে অভিনয় করলেন এবং একটা সময়ের পর পরিচালক সুনীলবাবু বলে উঠলেন, কাট। পরিচালকের মুখে এই কাট শব্দটি শুনে তরুণ কুমার তো হতবাক। এটা তো মনিটর হচ্ছিল, এটা তো টেক হওয়ার কথা না, তাহলে কাট শব্দটা বলার তো কথা নয়। এবার সুনীল বন্দ্যোপাধ্যায় মহানায়কের দিকে তাকিয়ে বললেন, আমি এটাই রাখলাম, ব্যাপারটা বেশ স্বতঃস্ফূর্ত হয়েছে, অর্থাৎ মনিটর নয়। সুনীলবাবু ক্যামেরাম্যানকে দৃশ্যটা টেক করতেই বলেছিলেন। আর্টিস্টরা জানতো তাঁরা রিহার্সাল করছেন। সেটা ছিল দেয়া নেয়া ছবির শুটিং, যেটি মুক্তি পেয়েছিল 1963 সালের 24শে অক্টোবর। শুরুতেই বলেছিলাম, সেদিন ফ্লোরে এসে পরিচালক উত্তমবাবু এবং তরুণ কুমারকে বলেছিলেন, গানের কথা তোমরা দুজনেই জানো, অর্থাৎ ওটা ছিল একটি গানের দৃশ্য। একদমই ঠিক ধরেছেন। শ্যামল মিত্রের সুরে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া সেই অনবদ্য গানটি হলো, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দো দোলে রাই তুলনা, তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো কাহিনী নিয়ে পরের পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।